সামনেই আসছে পবিত্র মাহে রমজান মাস। আর এই রমজান মাসে ইফতার আইটেমগুলো তৈরি করতে আমাদের প্রচুর কাঁচামরিচ ব্যবহার করতে হয়, তাই কাঁচামরিচের চাহিদাটাও অনেকটা বেড়ে যায়। আর সে কারণেই রমজান মাসে কাঁচামরিচের দামটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তাই কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার আগে এখনই বাজার থেকে বেশি করে কাঁচামরিচ কিনে রমজান মাসের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর কাঁচামরিচ সংরক্ষণ করার সবচেয়ে সহজ এবং সঠিক দুইটা পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য আমি বাজার থেকে 1 কেজি কাঁচামরিচ 50 টাকায় কিনে এনেছি। আমার বাসায় এখনও আরও অনেক কাঁচামরিচ আছে, তাই আমি বেশি একটা আনিনি, 1 কেজি কাঁচামরিচ এনেছি। আর কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য অবশ্যই ফ্রেশ এবং সবুজ দেখে কাঁচামরিচগুলো সিলেক্ট করতে হবে। তো কাঁচামরিচগুলো আমি এনে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর পানিটা কিছুটা জড়িয়ে নিয়ে আমি কাঁচামরিচ থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁচামরিচ যখন ছাড়ানো হয়ে যাবে বোটাগুলো, তারপর ফ্যানের নিচে রেখে আমি বাতাসে কিছুটা সময় রেখে ভালোভাবে শুকিয়ে নেব, যাতে কাঁচামরিচের গায়ে কোনো রকম পানি না লেগে থাকে। খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু ব্যবহার করতে পারেন। তারপর আমি সামান্য একটু সয়াবিন তেল হাতে মাখিয়ে সমস্ত কাঁচামরিচের গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করব। আর সংরক্ষণ করার জন্য আমি প্রথমে একটা এয়ারটাইট বক্স নিয়েছি। তারপর এখানে একটি কিচেন টিস্যু আমি বিছিয়ে এনেছি। তারপর কাঁচামরিচগুলো রেখে উপরে আমি আবারও একটা কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি। তারপর আমি বক্সের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে আমি এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এটা আপনি শুধু রমজান মাস না, 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। একদম ফ্রেশ থাকবে, কোনো রকম নষ্ট হবে না, কালার এবং স্বাদটা একই রকম থাকবে। আমি এখানে তেল মাখিয়ে নেওয়ার কারণে দেখবেন একটা কাঁচামরিচও নষ্ট হবে না, একদম যেমন রাখবেন আপনি ঠিক তেমনই থাকবে। কোনো রকম কালারও নষ্ট হবে না এবং ভিতরে যে বিচিটা সেটাও কিন্তু নষ্ট হবে না, স্বাদ এবং গন্ধ একদম একই রকম থাকবে। তারপর এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সারা বছর কিভাবে ভালো থাকবে কাঁচামরিচগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন একটি জিপলক ব্যাগ নিয়েছি আমি এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আপনারা চাইলে এখানে পলি ব্যাগও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই জিপলক ব্যাগ বা পলি ব্যাগের ভিতর থেকে ভালোভাবে বাতাসটা বের করে তারপর কাঁচামরিচগুলো রেখে সংরক্ষণ করতে হবে। তাহলে দেখবেন কাঁচামরিচগুলো অনেক দিন পর্যন্ত আপনি ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। সারা বছরও কিছু হবে না। খুবই সহজ এবং সঠিক একটা পদ্ধতি এটা। আমি 1 সপ্তাহ ডিপ ফ্রিজে রাখার পর আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কাঁচামরিচগুলো দেখে বুঝতেই পারছেন শব্দটা শুনে কতটা শক্ত হয়ে গেছে। শুধুমাত্র শক্ত হয়ে যাবে, কিন্তু একটা আরেকটার সাথে কাঁচামরিচ লেগে যাবে না বা কোনো রকম বরফ হবে না উপরে। যদি কাঁচামরিচের গায়ে আপনি একটু তেল মাখিয়ে নেন, দেখবেন যে একটা আরেকটার সাথে লেগে যাবে না বা কোনো রকম কালচে হবে না, কালারটা একদম একই রকম থাকবে, সবুজ থাকবে। একটু শক্ত হয়ে যাবে কিন্তু কোনো রকম নষ্ট হবে না। ভিতরে বিচিটাও দেখবেন একদম সাদা থাকবে, কালচে হবে না, একদম একই রকম থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা যখন কাঁচামরিচ ব্যবহার করবেন ফ্রিজ থেকে নামিয়ে যতটুকু দরকার সেই পরিমাণ রেখে বাকিটা অবশ্যই সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তা না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। আর কাঁচামরিচ দিয়ে আমি খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর তার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারাও আপনাদের সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।